জানিয়ে দেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই হেডলাইন। চাকরি বাতিল নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের, বুধবারই বিশেষ কর্মসূচি। শুনানির দিনই হঠাৎ ৩২,০০০ চাকরি বাতিলের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশে প্রধান বিচারপতিকে চিঠি। দলবল নিয়ে জেলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর, কটাক্ষ সুকান্তের। খেলার নাম করে ফুসলিয়ে নাবালিকাকে ধর্ষণ, যুবককে ২০ বছরের সাজা দিল জলপাইগুড়ি আদালত। মধ্যবিত্তের শেষ সম্বলটুকু শেষ নিচ্ছে মোদী সরকার, গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে তোপ মমতার। নিয়মিত সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছে বিস্তারিত খবর। প্রায় ২৬,০০০ চাকরি যেতেই সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি সিপিএম ইতিমধ্যেই দুর্নীতির দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়েছে। এই আবহের মধ্যেই এবার চাকরি বাতিল ইস্যু নিয়ে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এবার পথে নামছে তারা। আগামী ৯ এপ্রিল অর্থাৎ বুধবার তৃণমূলের যুব ও ছাত্র সংগঠনের মিছিল হবে বলেই জানা গিয়েছে। তৃণমূল সূত্রে খবর, আগামী বুধবার বেলা ৩টে থেকে শুরু হবে এই মিছিল। গোটা রাজ্য জুড়ে জেলা, ব্লক, টাউন ও ওয়ার্ডে মিছিল করবে তৃণমূল। পাশাপাশি কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে এই মিছিল। রাজ্যের শাসক দলের দাবি, বিজেপি ও সিপিএম এই ষড়যন্ত্রের জন্য এতজনের চাকরি গিয়েছে। সেই তত্ত্বকেই সামনে রেখে মাঠে নামছে তৃণমূলের ছাত্র ও যুব শাখা। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, সিপিএম ও বিজেপির গভীর চক্রান্তের ফলে ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। এর বিরুদ্ধে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেস আগামী ৯ এপ্রিল কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল। উল্লেখ্য, আগামী বছর রয়েছে বিধানসভা ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২৬,০০০-এর এই চাকরি বাতিল ইস্যু শাসক দলের জন্য বড়সড় ধাক্কা। ইতিমধ্যে ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়ছে না বিজেপি সিপিএম। ফলত এই ধাক্কা সামলাতে যে ময়দানে নামছে তৃণমূলের ছাত্র যুবরা, তা বলার অপেক্ষা রাখে না। এর আগে আরজিকর কাণ্ডের সময় যখন শাসক দলের দিকে আঙুল তোলা হচ্ছিল, সেই সময় তৃণমূলের মহিলা নেতাকর্মীদের নামতে দেখা গিয়েছিল ময়দানে। এবারও আগামী ভোটের আগে বিরোধী দলগুলো যাতে ফের গাছাড়া দিয়ে না উঠতে দাঁড়াতে পারে, সেই চেষ্টাই করছে শাসক দল বলে মনে করছে ওয়াকিবহুল মহল। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হল না সোমবার। মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ২০২৩ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল এদিন। এবার এই মামলা যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের কাছে। তিনি নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন। সেখানেই হবে পরবর্তী শুনানি। আপাতত সেই ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়ে গেল। সদ্য সুপ্রিম কোর্টের রাজ্যে প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। স্কুলে স্কুলে শিক্ষকের সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রাথমিকের চাকরি সংক্রান্ত ওই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ২০২৪ জানুয়ারিতে নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন। প্রথমে প্রধান বিচারপতি শিবগানাম বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা সরিয়ে দিয়েছিলেন। পরে উচ্চ প্রাথমিকের একটি মামলা আংশিকভাবে শোনার কথা থাকলেও তা শোনেননি বিচারপতি সেন। ওই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় বিচারপতি পদে থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সেনের সংঘাত প্রকাশ্যে এসেছিল। মেডিকেল ভর্তি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই দিনে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ খারিজ করে দিয়েছিল। এরপরে বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে সরাসরি বিচারপতি সেনকে রাজনৈতিক মদতপুষ্ট বলে উল্লেখ করেছিলেন। নিয়োগে ব্যাপক দুর্নীতির জন্য স্কুলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক ও অশিক্ষক কর্মী, যার মধ্যে অযোগ্যদের পাশাপাশি রয়েছেন বহুযোগ্য প্রার্থী। এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এসএসসি এর রায় নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় উঠে এসেছে দেশের প্রধান বিচারপতিদের প্রসঙ্গ। চাকরি বাতিলের রায় নেপথ্যে কোনো খেলা নেই তো? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্তের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রধান বিচারপতির রায় আরেকজন প্রধান বিচারপতি কিভাবে বদলে গেল তা নিয়ে ফের প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বিচার ব্যবস্থাকে অপমানের অভিযোগ তুলে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। চিঠিতে তিনি বলছেন, সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার পরিবর্তে সিনিয়র আইএএস অফিসারদের উপস্থিতিতে বিচার ব্যবস্থার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। রায়কে স্বাগত জানানোর বদলে বিচার বিভাগকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের জবানাতেই শিক্ষায় বেলাগাম দুর্নীতি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
মুখ্যমন্ত্রী 2টি সভার উদাহরণ টেনেছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মানুষ বিচার চাই, এমনটাই লিখেছেন জ্যোতির্ময় সিং মাহাতো। এদিকে এদিন নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সভা থেকে ফের একবার সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রসঙ্গ টেনে রায় প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা যখন অ্যাপিল করেছিলাম হাইকোর্টের রায়কে স্টে করে দেওয়ার জন্য, তদানীন্তন চন্দ্রচূড় সেটাকে স্টে করে দেন। হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির রায়কে আরেকজন প্রধান বিচারপতির সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। প্রথমে সিঙ্গেল বেঞ্চে, প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশ শ্রেণীর বাতিল করে দেওয়া হয় লিস্ট। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। শাসক দলের নেতাদের উত্তম মধ্যম দেওয়ার নিদান দিলেন সুকান্ত মজুমদার। সোমবার মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সভার পর সাংবাদিক সম্মেলন করে সুকান্ত সেখানে তৃণমূল নেতাদের গাছে বাঁধার কথা বলেন। সুকান্তের কথায় তৃণমূলের নেতাদের থেকে টাকা ফেরত পেতে গাছে বাঁধুন, গাছে বেঁধে উত্তম মধ্যম দিন। এদিন সুকান্ত বলেন, এই চাকরি যাওয়া ও দুর্নীতি ঘটনায় একমাত্র যদি কোনো ব্যক্তি দায়ী থাকেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলবল নিয়ে জেলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর। সুকান্তের দাবি, শাসক দলের চরম দুর্নীতির কারণে পরিস্থিতি। অযোগ্যদের চাকরির প্রেক্ষিতে সুকান্তের দাবি, টাকার বিনিময়ে শাসক দল চাকরি পাইয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী খালি সমাজের উঁচু স্তরের ধনীদের কথা ভাবেন। তাদের বাড়ির সন্তান সরকারি স্কুলে যায় না। ওরা ভেবেছেন সরকারি স্কুলে তো গরিব সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষেরা ছেলে মেয়েকে পাঠান, ওখানে টাকার বিনিময়ে অযোগ্যকে শিক্ষক করলে কিছু যায় আসে না, এমনটাই ভাবে বর্তমান রাজ্য সরকার। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেন সুকান্ত। বলেন, চোদ্দের বাইরে থাকার কোনো অধিকার নেই। এরপরে রীতিমতো রণংদেহে মূর্তি নেন সুকান্ত। সরাসরি তৃণমূল নেতাদের মারধরে নিদান দিয়ে ফেলেন। সুকান্ত বলেন, তৃণমূলের নেতাদের থেকে টাকা ফেরত পেতে গাছে বাঁধুন, গাছে বেঁধে উত্তম মধ্যম দিন। খেলার নাম করে ফুসলিয়ে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল যুবক। সেই মামলাতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 20 বছরের সাজা শোনালো জলপাইগুড়ি জেলা আদালত। আজ সোমবার এই রায় শুনিয়েছে আদালত। রায় শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওই নাবালিকার পরিবার। জানা গিয়েছে, ঘটনাটি 2020 সালের এপ্রিল মাসের। জলপাইগুড়ি ভক্তিনগর থানা এলাকার একই বাড়িতে ভাড়া থাকতো ওই নাবালিকার পরিবার ও ওই অভিযুক্ত যুবক। ঘটনার দিন বাড়িতে একা ছিল ওই নাবালিকা। খেলার নাম করে ওই নাবালিকাকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়েছিল অভিযুক্ত যুবক। সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু না বলতে ভয় দেখিয়েছিল সে। পরে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। মেয়েকে অসুস্থ দেখে সন্দেহ হয় তার বাবা মায়ের, ভয়ে কুঁকড়ে ছিল সে। পরে বাবা মাকে পুরো ঘটনার কথা বলে নাবালিকা। এরপরেই কাল বিলম্ব না করে ভক্তিনগর থানায় নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ দ্রুত রেন্টো সুরকে গ্রেফতার করে। পক্সো ধারায় মামলা দায়ের হয়। আলিপুরদুয়ারে বিশেষ পক্সো আদালতে শুরু হয় শুনানি। প্রায় 5 বছর মামলা চলার পর এদিন মামলার রায় দিলেন বিচারক। বিচারক রেন্টো সুর অভিযুক্তকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক। জীবনদায়ী ওষুধ, পেট্রোল ডিজেলের পর এবার রান্নার গ্যাসের দাম বাড়ালো কেন্দ্রের মোদী সরকার। আর এই ক্রমাগত মূল্যবৃদ্ধির চাপে নাভিশ্বাস উঠেছে আমজনতার। কেন্দ্রের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে এবার সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভারতীয়দের পকেট কাটছে কেন্দ্র। মানুষকে সে সম্বলটাও শুষে নেওয়ার তারই লক্ষ্য। এক ধাক্কায় 50 টাকা বেড়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় 14.2 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 879 টাকা। কোপ পড়েছে ভর্তুকিযুক্ত গ্যাস বা উজ্জ্বলা যোজনার গ্যাসেও। দাম বেড়ে হয়েছে 553 টাকা। এই নিয়ে সোমবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা। লিখেছেন, মোদী সরকারের বিকাশের প্রকৃত অর্থ ভারতীয়দের শেষ সম্বলটাও শুষে নেওয়া। জীবনদায়ী ওষুধকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীকে ধীরে ধীরে মহার্ঘ হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকারকে বিধে তার আরও সংযোজন। মধ্যবিত্ত পরিবারগুলির সঞ্চয় ডুবছে, ভারী বোঝা বাড়ছে। এমন অবস্থায় কেন্দ্রের সরকার পরিবারগুলির সংসার খরচের উপর চাপ বাড়াচ্ছে। বিজেপি কেন্দ্রের সরকার চালাচ্ছে না, আম জনতার পকেট কাটছে। সঙ্গে তৃণমূলের নেত্রী পুরনো খোঁচা দেওয়া স্লোগানও পোস্ট করা হয়েছে। বাহবা নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে জীবনদায়ী বহু মানুষের
ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মমতা, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আর্জি জানান। তারপরেও কাজ হয়নি। এর মধ্যে একই দিনে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ালো কেন্দ্র সরকার। মধ্যবিত্তের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।